আসলে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওটাই এক ভাইয়ের কমেন্টসের উপরে আর কি করা। তো ভাই কমেন্ট করছে যে গাছ ছাঁটাই করার সবচেয়ে উপযুক্ত সময় কখন এবং ছাঁটাই করার পরে কি প্রয়োগ করতে হবে, কি পরিচর্যা করতে হবে, সেই সকল বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। গাছের অবস্থা বুঝে আর কি গাছগুলো ছাঁটাই করতে হবে। তো যে সকল গাছে এখন আম আছে সে সকল আম গাছের ছাঁটাই এক ধরনের, এবং যে সকল গাছের আম নাই, যে গাছের বয়স 6 মাস কিংবা 1 বছর হয়েছে, সে সকল গাছের ক্ষেত্রে ছাঁটাই হচ্ছে আর এক রকম। যাদের আম গাছে আম আছে তারা সাধারণত আম সংগ্রহ করে নেওয়ার পরেই 1 সপ্তাহের ভিতরে ছাঁটাই করে ফেলতে হবে। আর যে সকল গাছে আম নেই, যে সকল গাছ রোপণের বয়স 6 মাস কিংবা তার অধিক হয়ে গেছে, সে সকল গাছের আপনার এখন ওই জমিতে পানি দেওয়ার অবস্থা কেমন সেটা বিবেচনা করে গাছ ছাঁটাই করতে হবে। যেমন দর্শক মণ্ডলী, আমি আজকে মার্চ মাসের 31 তারিখ এই সময় একটি বাগান ছাঁটাই করছি। তো এই বাগানে ছাঁটাই করার পরে আমরা পানি দিয়ে দেব, যার কারণে এই মার্চ মাসে গাছ ছাঁটাই করা যাবে। তবে গাছ ছাঁটাই করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই সময়টা আপনার গাছ ছাঁটাই করলে আপনার গাছের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি আপনি এখন গাছ ছাঁটাই করেন তাহলে আপনাকে অবশ্যই পানি ব্যবহার করতে হবে। আর কি কি আপনারা প্রয়োগ করবেন, গাছ ছাঁটাই করার পরে অবশ্যই আপনারা ক্ষতিস্থানে কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করবেন। সেটা পার লিটারে 1 গ্রাম করে ব্যবহার করবেন। আর কপার অক্সিক্লোরাইড পাউডার নেবেন, তার অর্ধেক পরিমাণ পানি নেবেন, নিয়ে পেস্ট করে ক্ষতিস্থানে আঙ্গুলের সাহায্যে বা অন্য কোনো ব্রাশের মাধ্যমে আপনারা ওটা লাগাই দেবেন। এর পাশাপাশি দর্শক মণ্ডলী, আমরা এখন যে সাইপারমেথিন গ্রুপের যে কীটনাশকটা ব্যবহার করব সেটা হচ্ছে সমীকরণ। তো প্রতি লিটার পানির জন্য আমরা 2 মিলি করে সমীকরণ ব্যবহার করব। তো আমরা যে ছিপিটা দেখছি এই ছিপিতে 10 মিলি মাপা যায়। তো আমরা এই ছিপির সাহায্যে আমরা 3 ছিপি নিয়ে নেব, যেহেতু একটা জার্কিংয়ে 16 লিটার পানি ধরে, তো 16 দুগুণে 32 মিলি আমরা নিয়ে নেব এখন।